কান্না চাপলে আমি কি করব? মনে হচ্ছে কাঁদতে কাঁদতে আমি মরে যাই। মরার ইচ্ছা থাকলে কাইন্দে আর কি লাভ? যে কোনো একটা গাছ বাইছে নিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলা পড়। আমার বিষয়টা মনে হচ্ছে তোর কাছে কোনো সিরিয়াস বিষয় না। ইয়ার কি মারছিস না? আচ্ছা ইয়ার কি না মাইরে কি করবো বল? হ্যাঁ এখন তো তোকে বললোই যে মহসিন বাইরে যে সবকিছু খুলে বল। শুন, ছোটবেলা তো দাদির জন্য যে বিয়ে হয়েছে সে বিয়ের তো কোনো মূল্য নাই। মহসিন ভাই শিক্ষিত মানুষ, অঙ্ক বিশারদ, তিনি নিশ্চিত বুঝবেন যে বুদ্ধি হওয়ার আগে যে বিয়ে হয়েছে সেই বিয়ে টিকে থাকতে পারে না। তাছাড়া সেই বিয়েতে কোনো লেখাপড়া হয়নি, আরে কাবিন না হলে বিয়ে হয় না। তোরা যাই বলিস, আমার ভয় হচ্ছে। মহসিন বাইরে বলে কোনো লাভ হবে না। তিনি রাস্তায় আজকে আমারে দেখে এমনভাবে তাকায় রইল, মনে হচ্ছে জানি আমার রূপে মজে গেছে। আবার বলে কি না, আমি তোমার ছোটবেলার স্বামী। ওটা কিছু না। আরে গ্রামে তোদের বাসায় যাওয়ার পথে মহসিন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দুলনের ছোটবেলার স্বামী? সেটাই তোকে জিজ্ঞেস করেছে। শোন দোলন, আমাকে একটু যেতে হবে, আর তোর বিষয়টা আমি দেখছি কি করা যায়। দরকার হলে আমরা যেয়ে তার সাথে কথা বলবো। আর তুই একটু তোর স্বর্ণবুর কাছে জানা, দেখ সে কি বুদ্ধি দেয়। আরে স্বর্ণপুর কাছে যাওয়ার উপায় থাকলে পরে কি আর তোগের কাছে আসি? গতকাল রাতে স্বর্ণপুর সাথে আড়ি নিয়েছি, এখন আপাতত আর তার সাথে আমাদের সম্পর্ক নাই। তোগের ভাবসাব বোঝা খুবই মুশকিল, তালি পরে আর কি, এখন সবকিছু আমাদেরই করা লাগবে। দোলন খালা, আপনি এ বাড়িতে? আপনারে খুঁজে খুঁজে মরছি। ওই দেখ, মা ডাকতে পাঠাই দিছে। আপনি এ বাড়িতে থাকলে সারা দেন দোলন খালা। হ্যাঁ আসি। কি হয়েছে তার মামা? আপনার হাজার ব্যান্ড মহসিন খালু এসেছেন। আপনার মা আপনারে ডেকে নিয়ে যেতে বলেছে। তুমি গিয়ে বলো আমি আসতেছি। জি আচ্ছা। আমাকে এখন আমার পুকুর ঘাটে যেতে হবে, সেখানে তোমার ভাই আবার আমার জন্য অপেক্ষা করতেছে। সে তো আরেক কাণ্ড করে বসে আছে। আচ্ছা পেখম, তো কতবার বলেছি, হ্যাঁ তুই বেনু ভাইয়ের ভালোবাসাটা মাইনে নিলেই পারিস। হ্যাঁ তুই যতদিন পর্যন্ত তার ভালোবাসা মাইনে না নিবি ততদিন পর্যন্ত তো সে একটার পর একটা কাণ্ড ঘটাতেই যাইবে। আই, আমার ভালোবাসা আমি কিভাবে হ্যান্ডেল করবো সেটা আমি বুঝবো, তোর এর মধ্যে কথা বলা লাগবে না। আরে ভালোবাসা হচ্ছে স্বর্গীয় জিনিস, এটা পাতি হলে অনেক সাধনা করতে হয়। সাধনা করতে করতে যখন ছুটে যাইবে না তখন বুঝবি। তোরা আমার বিষয়টারে কোনো পাত্তাই দিছিস না, নিজেরা নিজেদের বিষয় নিয়ে আসিস। আমারে হেল্প করতে পারলি করিস, আমি গেলাম। আর তা না হলে আমার শ্বশুর বাড়িতে আসিস বিরাতে। সরি বেগম, একটু লেট হয়ে গেল। তা তুমি কখন আইছো? রে খোদা রে, কি ফাউল কাজ করে ফেললাম, কারে ভাইবে কি করে ফেলেছি। কি পুকুর ঘাটে বসে পেখমের সাথে অভিসার কতদিন ধরে চলছে? একজন মনে হয় ভুলে গেছে যে তার সাথে আমরা আড়ি নিছি, তার সাথে আমাদের কথা বন্ধ। আড়ি নিলেও তো পালার মহড়ার ডায়লগ দেওয়ার সমস্যা নাই। ধরে নেওয়া যাক এখন পালার মহড়ার ডায়লগ চলতেছে। তা অবশ্য হতে পারে, কারণ মা অবশ্য পালার ডায়লগ আদান প্রদানের জন্য পারমিশন দিয়েই রাখিছে। তা কি জিজ্ঞেস করা হচ্ছিল? জিজ্ঞেস করতেছিলাম পেখমের সাথে এখানে বসে অভিসার কতদিন ধরে চলতেছে। যিনি প্রশ্নটা করলেন তার বোধহয় জানা নেই যে বিলাস নটরাজের নয়া পালায় পেখমের সাথে আমার 12টা সিন রয়েছে। আমরা মহড়ার বাইরে সেই সব সিনের মহড়া করে থাকি। এইখানে অভিসারের কোনো বিষয় নেই, অভিসারের কোনো প্রশ্নই ওঠে না। এর আগেও বলেছি, সত্য কথাটা আমার সামনে সরল মনে স্বীকার করাটাই ভালো, তা না হলে বিপদে পড়া লাগতে পারে। সত্যি কথাটা আমি সরল মনেই স্বীকার করেছি যে পদে এই বেনুখুনকারের এত শখ নেই যে পুকুর ঘাটে বসে অভিসার করতে হবে। এখানে পালাগানের এক্সট্রা রিহার্সাল করা হয়। ঠিক আছে, কথাটা শুনে রাখলাম, সত্য সত্য পরে বিচার করা হবে। আসসালামু আলাইকুম স্বর্ণবু, কিরাম আছো? ওয়ালাইকুম, ভালো। তা পেখো এইদিকে কি কাজে? জি এইদিকে রিহার্সাল। তা কিসের রিহার্সাল জানতে পারি? সেটা তো অলরেডি জানানোই হয়েছে।
নয়াপালায় ওর সাথে আমার 12টা সিনের এক্সট্রা রিহার্সাল। জি 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 12টা পালা নয়া সিনের এক্সট্রা রিহার্সাল। কি 12টা পালার এক্সট্রা সিনের নয়া রিহার্সেল? জি জি না, ভুল বলেছি, নয়া পালার 12টা সিনের এক্সট্রা রিহার্সাল। কিন্তু আমার যেটা সমস্যা যাচ্ছে তার তো কোনো সমাধান হচ্ছে না বিলাসদা। কি সমস্যা? ওই যে তোমাকে বলেছিলাম না, আমাকে দোকান থেকে কিছু ওই গ্রামের জন্য সেবামূলক কাজকর্ম করতে চাই। হ্যাঁ বলেছিলি, তাতে সমস্যা কি? সমস্যা হচ্ছে খনকার চাচা সেটা হতে দিচ্ছে না। সে নানাভাবে কাজটাকে বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। শেষমেশ কী হয়েছে জানো, গ্রামের মধ্যে ভ্যান চালাতে হলে নাকি জাপানের ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। আসল কথা হচ্ছে কি গোলাপ, খুনকার চেয়ারম্যান চায় না যে তুই সেবামূলক কাজকর্ম করিস। তার সন্দেহ যে তুই সেবামূলক কাজকর্ম করে পরবর্তীতে তার সাথে চেয়ারম্যান ইলেকশনের কন্টেস্ট করবি। এটা কোনো কথা হলো? আমি করবো চেয়ারম্যানের কন্টেস্ট? এটা একটা কথা? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি দোকানের দিকে যাই। বিকেলে কি মিটিং হবে নাকি সরাসরি রিহার্সালে চলে আসবো? মিটিং তো করতেই হবে রে গোলাপ, বিষয়টা সবাইকে ক্লিয়ার করতে হবে না? সবার মন থেকে সন্দেহটা দূর করতে হবে যেই পালা আমারই নিজ হাতে রচনা, এই শিল্পীর হাতে শিল্পিত রচনা। যা সময় মতো চলে আসিস। এই কি হয়েছে, ঘটনা কি? কাঁদতেছিস কেন? কি হয়েছে তোকে? ভাই ঘটনা খুবই খারাপ ঘটনা মে ভাই, ঘটনা খুবই খারাপ। হ্যাঁ ঘটনা খুবই খারাপ, সেটা তোমাকে রাহাজারে দেখে বুঝতে পারতেছি। কি হয়েছে সেটা ঘটনাটা খুলে বলবো তো? ভাই ঘটনা যে কি ঘটেছে তা আমরা কেউই ক্লিয়ার না, কিন্তু খুব একটা খারাপ ঘটনা ঘটেছে মি ভাই। ঘটনা কি ঘটেছে ক্লিয়ার না, আবার ঘটনা খুব খারাপ ঘটনা ঘটেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? বুঝবেন মি ভাই, সব বুঝতে পারবেন। এই পত্রখানা পড়লি সব ক্লিয়ার হয়ে যাবেন একদম দিনের আলোর মতো। ও বাবা বাবা, পত্রখানা মি ভাইরে দাও তো। না ধরো মনি, ধরো দাও। থাম। মি ভাই, জবা, জাপান, এই পৃথিবীতে আমার আপন বলতে আপনারাই তিনজন। আমার কিছু হলি, কেউ কষ্ট পালি, আপনারাই পাবেন। আমার জীবনের সমস্ত সাধনা আমার কবিতা, আমার স্বপ্ন, স্বাদ, সব কিছু আজ এক দুর্জয়ময় ঘূর্ণিঝড়ের ধূলিসাৎ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আসলে সিদ্ধান্ত নিতে এখনো পারিনি, তবে নিম্নলিখিত যে কোনো একটি সিদ্ধান্ত নেব বলিয়া মনস্থির করিয়াছি। 1 নম্বর হইল দেশান্তরিত, আর 2 নম্বর হইল দুনিয়ান্তরিত। আপাতত দেশান্তরী হইলাম, তবে দুনিয়ান্তরী হইব কিনা, হইলে কবে কিভাবে, তাহা আপনাদের পত্র মারফত জানাইব। ইতি আপনার আদরের স্নেহের ব্যর্থ কবি মঞ্জুর উদ্দিন টগর। সাং তিসখালি। খুদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। পুনশ্চ আমার দেশান্তরী বা পরবর্তীতে দুনিয়ান্তরী হইলে তাহার জন্য অন্য কেহ দায়ী নয়। পুনরায় ইতি, যে কবি কবি হইতে পারিল না, সেই মঞ্জুর উদ্দিন টগর। আচ্ছা কি এরকম ঘটনা ঘটলো যে দেশান্তরী হতো না তাকে, আর দুনিয়ান্তরের মানেটা কি? মি ভাই, দেশান্তরী মানে হচ্ছে যেরকম দেশ ছেড়ে চলে যাওয়া, আর দুনিয়ান্তরী মানে হচ্ছে দুনিয়া ছেড়ে উপরে চলে যাওয়া। বুঝতে পারিছেন? ও তার মানে কি সে চিঠির মাধ্যমে সুইসাইড করার থ্রেট দিয়েছে নাকি? তাহলে কি মি ভাই এত কান্নাকাটি করছে কিসের জন্য? চিন্তা করে দেখেন মি ভাই, ছোট ভাই যদি সুইসাইড খায় তাহলে আমার অবস্থাটা কি হবে না? হ্যাঁ, এই দোকানের সমস্ত ভার এসে আমার কাঁধে পড়বে না, তখন আমি কি করবা নে? ও আল্লাহ আল্লাহ। টাকার কোথায়? আরে ডাকো, আর কাছে সব শুনি, ডাকো। আরে কি আশ্চর্য, আপনার হুশবোধ কি সব লোপ পেয়ে গেল? আপনি চিঠিতে কি পড়লেন? হ্যাঁ, সে লিখিছে না দেশান্তরী হচ্ছে, তার মানে কি? আর যে দেশান্তরে তারা কোন থেকে খুঁজে পাবেন আপনি বলেন? হ্যাঁ সেটা তো ঠিক। আচ্ছা তার হঠাৎ করে মোটিভ হলো কি জন্য বলো দিনি? প্রেম মি ভাই, প্রেম প্রেম আমার ছোট ভাইরে দেশান্তরী কইরেছে। মি ভাই, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। শরৎচন্দ্রের এই কথা অক্ষরে অক্ষরে ফলিয়া গিয়াছে। আপনি তো অবশ্য তার সব কথাই জানেন, আপনারে কিরাম করে বলি। ও তোমা তোমা, তুমি বলো না মি ভাইয়ের ঘটনাটা একটু খুলে বলো। দুলনের প্রতি তো আমাদের ছোট ভাইয়ের একটা টান ছিল, সেটা আপনি জানেননি ভাই। আজ মেলা দিন পর দুলনের ছোটবেলার স্বামী মহাসেন এসেছে দুলনে তুলে নিয়ে যাওয়ার জন্য। চিঠির মধ্যে যে ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করেছে ছোট ভাই, সেই ঘূর্ণিঝড় আর কেউ না, ঘূর্ণিঝড় মহাসেন।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তাহলে বুঝতে পেরেছি যে সিটির আসল রহস্য হচ্ছে গিয়ে প্রেমে হিট খাওয়া। মি ভাই ছোট ভাই যদি দুনিয়ান্তরী হওয়ার ডিসিশন নিয়ে থাকে তাহলে কি হবে মি ভাই? আর থাম, চিন্তা করতে দে, চিন্তা করতে দে। থামান, তুমি এক কাম করো, তুমি এক্ষুনি ভ্যান নিয়ে বাজার চলে যাও, বাজার থেকে একটা মাইক ভাড়া করে 2-10 গ্রামে এলান করে দাও, টগর নামে যদি কারো পাওয়া যায় তাকে পাকড়াও করে আমাদের কাছে তো সবর্দ করে দেয়। যাও। কিন্তু আমি তো ভ্যান চালাতে পারবো না আমি ভাই, ওই খুনকার চেয়ারম্যান আমারে বলে দিছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ভ্যান চালানো নিষেধ। সামনে এই বিপদের সময় এইসব নিষেধ মেষেধ মানা যায় নাকি? তুমি যাও। আর এই যাবা তুই দোকানদারি কর, আমি দেখি অন্যভাবে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ও বাবা, বুঝতে পারিছো জিনিসপত্রের দাম যেটা তুমি জানো না সেটা খদ্দেরের কাছে জিজ্ঞেস করে নেবা। এত চিন্তা করো না, তুই যে কামের জন্য মি ভাই বলেছে সেই কাম করতে যাও। মি ভাই আমার ছোট ভাই যদি কিছু হয়, আমি আর বাঁচব না মি ভাই।